সবাইকে ধন্যবাদ। ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাব প্রোগ্রামের আজকে নিলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে অনুষ্ঠিত হলো, এটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং বর্তমান যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, বাচ্চারা, স্টুডেন্টরা সব তারা মানে তাদের ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে, তারা সামাজিক বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা শ্রেণীকক্ষে মনোনিবেশ করতেছে না। শ্রেণীকক্ষের বাইরে যে স্কুল টাইমে তারা বিভিন্ন জায়গায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তো এই অবস্থায়, এই প্রেক্ষাপটে এরকম যে আপনাদের যে উদ্যোগ, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা পরবর্তীতে আমি মনে করি শুধু নীলারাম না, আমাদের বাংলাদেশের মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের এই তাদের নৈতিক অবক্ষয়ের ব্যাপারে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা যদি আপনারা কর্তৃপক্ষ যারা আছেন বা সংস্থা, বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি সরকার বা এনজিও কর্তৃপক্ষ এটা আশু পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে হয়তো আমরা এই উত্তরণ ঘটাইতে পারবো, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। না হলে ভবিষ্যতে মানে ছাত্র সমাজ যে পর্যায়ে যাচ্ছে বা আমরা আমাদের ওই বাচ্চারা যে পর্যায়ে যাচ্ছে, এই জন্য শুধু স্টুডেন্টরা, ছাত্র শিক্ষার্থী না, অভিভাবকদেরও অ্যাওয়ারনেস বৃদ্ধি করা প্রয়োজন। নেক্সট আমাদের এখানে যদি আপনারা প্রোগ্রাম করেন, আমি অভিভাবকদেরকেও এখানে সংযুক্ত করতে চাই, কারণ অভিভাবকদের অ্যাওয়ারনেস বৃদ্ধি না করা পর্যন্ত তাদের ক্যারিয়ার বিল্ড আপ হবে না কোনোদিন। আর একটি বিষয়, যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আমি আমার যে দুইজন স্টুডেন্ট, মানে আমার যে সন্তান আছে দুইজন, তাদেরকে ওই যে স্যার একটা কথা বলছিলেন আমাদের কোঅর্ডিনেটর মহোদয়, যে বাবা মাকে জ্বরে ধরবে। হ্যাঁ, বাবা মায়ের সঙ্গে যদি ক্লোজ না হইতে পারি বা সন্তানদের জন্য সাথে যদি অভিভাবক ক্লোজ না হইতে পারে, তাহলে কিন্তু কোনোদিন সন্তানদের ভিতরের বিষয়টা বোঝা যাবে না। আমার দুই ছেলে আমার বামে একদিকে শোয়, ডানে একদিকে শোয়, অথচ ভার্সিটি তারা দুই বিশ্ববিদ্যালয় থেকে দুইজন বের হয়েছে। এবং আমার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, সে আমার সঙ্গেই থাকে। হ্যাঁ, এই জন্য অনেকেই বলেন যে না না থাকা যাবে না, কিন্তু মেয়ে আমাকে বলে যে বাবা তুমি তো আমাকে মিস করবে কিছুদিন পরে। হ্যাঁ, যে এখন তো আর আমি তোমার পাশে থাকতেছি না, এই জন্য আমি তোমার পাশেই থাকবো। হ্যাঁ, এবং এখনো আমার সঙ্গে রসিকতা করে, মানে মেয়ে রসিকতা করে, যখন প্রতিষ্ঠানে যায়, বাবা আসলাম বাই, হ্যাঁ আবার আসতেছে, আসলাম, হ্যাঁ পাশে এসে বসতেছে। হ্যাঁ, আমি মেয়ের মাথার চুল আছে না, বেনি, ওই যে এটাকে কি বলে, চুল বেনি, হ্যাঁ বেনি বেঁধে দেই, হ্যাঁ রেডি করে দেই। তো এর থেকে আমি যেটা ভাবি, যে মেয়ের মানে মেয়ে এবং আমার দুই সন্তানের, মানে দুইজন ছেলের মাঝে আমার যে এত আন্তরিকতা, এই আন্তরিকতা, তাদের নিজের গোপনীয়তা কিছু নাই, আমাকে তারা সব সময় সবকিছু শেয়ার করেন। তো এরকম ভাবে ওনার কথাটার সঙ্গে আমি একমত, যে তোমরা বাবা মাকে জড়েই ধরবে। যে সন্তান বাবা মায়ের সঙ্গে ফিরিয়ে যেতে পারবে না, সে সন্তান কনভার্ট করতে পারবে না, তারা কন্ট্রোল করতে পারবে না। সন্তানকে নিয়ন্ত্রণ করার একটাই, আমার কাছে অনেক অভিভাবক আসেন, সে কান্নাকাটি করেন, হ্যাঁ যে আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, এবং তারা মানে মানসিকভাবে এত মানে তারা কি ভেঙে পড়ে, যে মানে অনেক অভিভাবক এখানে, আমাদের এখানে ম্যাক্সিমাম অভিভাবক ডে লেবার, রিক্সা চালক, বাসায় ঝিল কাজ করে, অন্যের বাসায় কাজ করে, তারা যখন এসে কান্নাকাটি করে ছেলের জন্য, যখন আমাকে বলে যে আমি এইভাবে পড়াই, আমি আমি তো এখানে ফ্রি, আমি প্রত্যেকটা বাচ্চাকে, যে প্রত্যেক অভিভাবককে ফ্রি করে দিই, যে তারা মানে পড়াশোনা করুক, তাদের ক্যারিয়ার ডেভেলপ হোক। তো আপনাদেরকে আহ্বান করি যে আমাদের এই সমসাময়িক প্রেক্ষাপট, যে নৈতিক বাচ্চাদের যে অবক্ষয় হচ্ছে, পাশে দাঁড়ান। এবং সমাজকে বলবো
সরকারকে বলবো, কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এরকম একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মানে এখনই নিতে হবে, এখনই সময়। তাহলে হয়তো আমরা এখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আসার জন্য সকলকে মানে আমি প্রশংসিত করছি।